আছে আজ থেকে আমরা আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আপনাদেরকে দেখাবো। ধর্মীয় উৎসব যারা হিন্দু ধর্মের আছেন তারা এটাকে বড় পূজা হিসাবে জানেন এবং সেটা পালন করেন জাঁকজমকভাবে। তা আজকে সিলেটের অবস্থা নিয়ে কিন্তু আমাদের আজকে কিছু ভিডিও আছে। আমরা অবশ্যই বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আছি এই মুহূর্তে সিলেটের রিকাবি বাজার বা লাভা বাজার এলাকায়। আপনারা দেখছেন আমাদের পিছনে ঠিক রাস্তাঘাটের সৌন্দর্য বা রাস্তাঘাট তারা লাল নীল লাইট দিয়ে কিন্তু সুন্দর করেছেন এবং সাজিয়েছেন। এই পাশ দিয়ে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে যেগুলোতে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের শারদীয় পূজা উৎসব কীভাবে তারা যাত্রা শুরু করেছেন এবং সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা আছি রিখাবি বাজার বা লামা বাজার এলাকায়। আপনারা দেখছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আপনাদের কাছে আমরা তুলে দেবো। এখান থেকে শুরু করলাম তাদের পূজা, শারদীয় শুভেচ্ছা বা শারদীয় পূজা, এবং পূজাকে ঘিরে কিন্তু সিলেটে অনেক রাস্তাঘাট তারা সাজিয়েছেন এবং লাইটিং করেছেন, পূজা মণ্ডপেও লাইটিং করেছেন, বিভিন্ন স্টেজ করেছেন, বিভিন্নভাবে তারা এটাকে গ্রহণ করছেন। আজকের সিলেটের অবস্থা তুলে দেওয়ার জন্য আমরা আছি সাথে, আমার সাথে যুক্ত হয়েছেন রদওয়ান ভাই, নতুন জীবন এবং সাব্বির ইসলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখাতে যাচ্ছি। আজকে আমার সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। এই যে উনি কিন্তু আবার আহমদ আলী ভাই থেকে খুব ভালো হাসি দেন। তো ইনশাল্লাহ আমরা শুরু করছি আপনাদের জন্য, আপনারা আমাদের সাথে থাকেন। ফাতেমা রেস্টুরেন্ট এখানে থেকে আমরা শুরু করলাম। আমরা ধীরে ধীরে যাব সামনের দিকে। সিলেটের কিছু কিছু রাস্তায় আজকে জ্যাম অনেকটা বেশি রয়েছে এবং আজকের যে পূজার শুরুটা, আজকে থেকে পূজা শুরু, পাশাপাশি আজকে থেকে 360 আলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালালের সঙ্গী বাগনা শাহপরান, ওনারও আজকে বাৎসরিক উরুস মোবারক যাত্রা শুরু। তো মোটামুটি আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে সিলেটের অবস্থা কি। এই যে এখানে একটি মন্দির রয়েছে, আপনারা দেখেন এখানকে তারা সাজছেন, লাইটিং করেছেন। আমরা একটু ছোট্ট করে এটা দেখিয়ে আসবো। অনেকেই আসছেন, আমরা একটু ছোট্ট করে এটা দেখাতে চাই। একটু তুমি সাইড করে রাখো, আমি আসছি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে। এদিকে আমরা যাব, এখানকার যে পূজা মণ্ডপ রয়েছে সেটার অবস্থান আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমরা এভাবে ছোটো ছোটো করে একটু একটু দেখাবো আপনাদেরকে। প্রচুর গাড়ি, রাস্তা পারাপার হতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এটা মদনমোহন কলেজের সম্মুখেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে। যাই হোক, তাদের পূজা আজকে থেকে শুরু এবং তারা বিভিন্ন আয়োজন আছে তাদের, সেই আয়োজনগুলো তারা পালন করতে যাচ্ছেন এবং পালন করবেন। অনেকেই তাদের পূজাকে বরণ করতে চলে আসছেন বাসা বাড়ি থেকে। আমরা সেটাও কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন যে পূজার উৎসবটা তারা শুরু করতে যাচ্ছেন এবং শুরু করেছেন। যেহেতু তাদের সিলেটে বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে এবং তাদের ধর্মের সবচাইতে বড় উৎসব হচ্ছে
শারদীয় পূজা উৎসব, আপনারা সেই উৎসবটা আপনারা দেখছেন এবং সেখানে অংশগ্রহণ করছেন অনেকেই। আমরা সে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন আমাদের সাথে উপভোগ করবেন আমাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। যাই হোক, তাদের পূজাকে আসলে সামনের দিকে বা পূজাকে বরণ করতে আসছেন অনেকেই। অনেকভাবে তারা এসে তাদের যে দায়িত্ব আছে তারা সেটা পালন করছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের সিলেটের পূজা উৎসবের বা শারদীয় পূজা যেটা আছে সেটা তারা পালন করছে, সেটা আপনারা দেখতে থাকুন এবং সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দেখতে থাকুন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সেই উৎসবে। কয়েকদিন যাবত তাদের এই উৎসব চলবে। আমরা যারা আছেন অবশ্যই থাকবেন আমাদের সাথে, আমাদের সকল ভিডিও। যাই হোক, প্রিয় দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে। আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে দেখাবো যে কী অবস্থায় সিলেটের পূজা উৎসব চলছে এবং আজকের প্রথম দিন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং পূজাকে ঘিরেই কিন্তু রাস্তাঘাট অনেক চমৎকার হয়েছে, তারা লাইটিং করেছেন কিছু কিছু এলাকায়। আমরা আজকে এই মুহূর্তে লামা বাজারে আছি। আজ থেকেই তাদের পূজার যাত্রা শুরু করেছেন। সিলেটের কিছু এলাকা আছে যেগুলোতে পূজা মণ্ডপ বেশি রয়েছে, আমরা সেই এলাকায় আছি লামা বাজারে। আমার বন্ধুরা যারা আছেন আপনারা একটু লাইভে চলে আসেন। আপনারা তো বলেছিলেন যে আপনাদেরকে পূজার এই অবস্থা, সিলেটের অবস্থা তুলে ধরার জন্য পূজার দিনে আমরা সেটাই করছি এবং আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আপনারা জানেন যে মির্জা জাঙ্গালে অনেক পূজা মণ্ডপ রয়েছে, বড় বড় পূজা মণ্ডপ রয়েছে। তাছাড়া জামতলা বা তালতলা এলাকায় অনেক পূজা মণ্ডপ রয়েছে। তবে আজকে প্রথম দিন হিসেবে হয়তো মানুষ অনেক কম দেখা যাচ্ছে। রেদওয়ান ভাই একজন আমাকে ফোন করে ঠের দিয়েছে। কেন ঠের দিয়েছে ভাই ফোন করে, এটা বুঝি না। এখানে আরেকটি মণ্ডপ আছে, এই যে আপনারা দেখেন এখানে আরেকটি, একটু অন্যরকম। এই যে দেখেন এখানে বিশাল একটি মণ্ডপ আছে, আপনারা দেখছেন। তারা বিশাল আয়োজন করেছেন, এখানের আয়োজন এখনও চলছে, তাদের কাজ চলতেছে এখনও, তারা এখানে হয়তো শুরু করেন নাই। আপনারা দেখেন এটা মোটামুটি মির্জা জাঙ্গাল এলাকা ধরা যায় এটাকে। মির্জা জাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকা। এটা তাদের আয়োজন চলছে, হয়তো পরবর্তীতে তারা যাত্রা শুরু করবেন। তো সামনে আরও আছে মির্জা জাঙ্গালে, আরও পূজা মণ্ডপ আছে, বেশ কয়েকটি পূজা মণ্ডপ মির্জা জাঙ্গালে রয়েছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি ছোট ভিডিওর মাধ্যমে। আপনারা যারা প্রবাসে আছেন এবং শারদীয় পূজা উপলক্ষে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেক গেট পোস্টার এগুলো আছে, ফেস্টুন আছে। এখানে একটু দেখো।
এখানে রয়েছে শ্রী শ্রী বিদ্যারায়ণ। এখানেও রয়েছে তাদের আরেকটি পূজা মণ্ডপ, আমরা আপনারা দেখেন এটাকেও তারা খুবই সুন্দরভাবে সাজিয়েছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা অনেকেই চিনেন, যারা প্রবাসে আছেন বা যারা হিন্দু ধর্মের আছেন তারা তো অনেকদিন এসেছেন এই জায়গায়, আপনারা অনেকেই চিনেন জানেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সামনে আছে আরও পূজা মণ্ডপ, বাম দিকে যাও। এখানে প্রচুর গেট এবং মণ্ডপ অনেকগুলো রয়েছে। এটা অনেক বড় এলাকা। এখানে এই যে লাইটিং করা হয় সুন্দর করে, আপনারা দেখেন। তবে এটা জমবে কালকে, আজকে না জমলেও কালকে জ্বলবে। অনেক কাজের অনেক জিনিসপত্র তারা লাগিয়ে রেখেছেন, এটাকে সাজিয়েছেন খুবই সুন্দরভাবে। আমরা এটা হচ্ছে সনাত যুব ফ্রম সিলেট, তারা প্রতি বছরই আয়োজন করে থাকেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন কি সুন্দর করে তারা এটাকে সাজিয়েছেন। সিলেটের এই সৌন্দর্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। আমরা
যাই হোক আমরা সাউন্ডটা একটু হাইড করেছিলাম বা মিউট করেছিলাম এই কারণেই, কারণ তারা এখানে ধরনের গানগুলো তারা ছেড়ে দিয়েছিলেন স্পিকার বক্সে, যেটা আমাদের ইউটিউবের জন্য কপিরাইটের আওতায় পড়ে যায়, যার ফলে এটাকে আমি একটু বন্ধ রাখার চেষ্টা করেছিলাম। তো আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা যেটা আপনাদের কাছে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আর সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। যারা আছেন এই আজকের সিলেটের অবস্থা, আমরা মির্জা জাঙ্গালে এই মুহূর্তে অবস্থান করছি। মির্জা জাঙ্গালের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখনও তাদের অনেকের কাজ চলতেছে, কাজ সম্পন্ন হয়নি, অনেকেই সাজগুজের কাজ রয়েছে এবং সেগুলো সম্পন্ন করতে যাচ্ছেন। আজকের মির্জা জাঙ্গাল এলাকা থেকে আমরা এই বিষয়টি উপস্থাপন করেছি। এবং তাছাড়া আপনারা জানেন যে আজকের সিলেটের অবস্থা, আজকে থেকে তাদের শারদীয় পূজা উৎসব শুরু হয়ে গেছে এবং শুরু হচ্ছে, এবং আগামীকাল থেকে হয়তো এটা জমজমাট হবে, এটা আমরা মনে করছি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই এবং আলিশা, যেটা বলেছেন যে আলিশা সাউন্ড হ্যাঁ আলিশা ভাই, আমরা এটা মিউট করেছিলাম কারণ তারা তাদের মতো গান প্লে করে দিয়েছে সাউন্ড বক্সে, যেটা আসলে কপিরাইটের আওতায় চলে যায়, এই জন্য আমরা এটা মিউট করেছিলাম। আবারও একটু মিউট করব, কারণ এই জায়গাতে গান চলতেছে, আমরা এখান থেকে বের হতে হবে, এই জন্য একটু মিউট করছি। বন্ধুরা, আমরা সাউন্ডটা একটু মেট করেছিলাম, আপনারা তো বুঝতেই পারছেন। তাও দাদা, আপনাদের পূজা তো আজকে থেকে শুরু না? আজকে ষষ্ঠমী পূজা, ষষ্ঠী পূজা, কি শারদীয় পূজা বলে নাকি? শারদীয় দুর্গা উৎসব। শারদীয় দুর্গা উৎসব। হ্যাঁ, আপনাদের এই পূজাটা কি বড় পূজা নাকি? এটা আমাদের মানে সব পূজা সবচেয়ে বড় পূজা। হ্যাঁ, সবচেয়ে বড় পূজা। এটা কয়দিন চলে উৎসব? 5 দিন। 5 দিন। মানুষ কম দেখছি যে আজকে প্রথম দিন, সব দেবতার বসাইয়া পূজা হইতেছে না, আজকে বেলগাছের তলের পূজা, বেলগাছের তলে পূজা হয়। হ্যাঁ, এই জন্য আজকে প্রথম ষষ্ঠীর দিন বেলগাছের তলে দুর্গা পূজা হয়। মা দুর্গা আছেন, এখানে পূজা করা হয়। প্রচুর সকাল, আজকে সকালে 8টা, 8:30 থেকে শুরু হয়েছে, সারা রাত্র। আজকে সকাল 8:30 থেকে শুরু হয়েছে, আর কালকে দেবতার পূজা হবে, দেবতা বসাইয়া। আজকে বেট গাছের তলে যারা আপনাদের ধর্মীয় মানুষ যারা আছেন, তারা তো কম দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে কম, প্রথম দিন উপলক্ষে, ষষ্ঠী পূজা উপলক্ষে আজকে প্রথম কম। আচ্ছা, আপনাদের এই পূজাটার মূল উৎসবটা? মূল উৎসব হলো অষ্টমীর দিন, নবমীর দিন, সপ্তমীর দিন হলো প্রথম, দ্বিতীয় দিন হলো অষ্টমী, মহাষ্টমী, তৃতীয় দিন হলো মহানবমী পূজা। তৃতীয় দিন দ্বিতীয় দিন বেশি উৎসব হয়। হ্যাঁ,
আপনার পক্ষ থেকে এই পূজা উপলক্ষে দেশ এবং দেশের বাইরে দেশ- মানুষের কি বলবেন? শারদীয় শুভেচ্ছা জানাবো এবং দেশে মানুষ সব সুখ ভালো থাকুক। এটাই। এইটাই শারদীয় পূজার উপলক্ষে মা দুর্গা আসছে দেশে, এই জন্য আমরা সবে যেন শান্তিতে সুখে বসবাস করি, এটাই আমাদের এখানে। জি না, আদাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে তাদের শারদীয় হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় উৎসব যেটা আছে সেটা চলছে এবং আজকে প্রথম দিন থাকা অবস্থায় কিছুটা সংখ্যায় কম, কিন্তু তৃতীয় দিনের পূজা যেটা আছে তারা সেখানেই কিন্তু মানুষের সংখ্যা বেশি থাকবে, এটা আমরা জানলাম তাদের ধর্মের একজনের কাছ থেকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা থাকুন ইনশাল্লাহ। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে আজকের সিলেটের অবস্থা দেখাবো। আমরা সবসময় চেষ্টা করি সব ধরনের ভিডিও দেখাতে এবং সেই সুবাদে আমাদের আজকের ভিডিও সিলেটের পূজা এবং পূজার অবস্থা ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের আজকের এই উৎসব বা আজকের এই ভিডিওগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে সিলেটের অবস্থা আসলে কি, আজকে কি অবস্থা দাঁড়িয়েছে এবং পূজাকে কীভাবে গ্রহণ করছেন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। না আপনারা আইসি গুড়িয়া ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন দেখবা, এখানে ইউটিউবে ইউটিউবে সার্চ করলে পাই দিবা। হ্যাঁ, যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা আরও কিছু দেখাবো আপনাদেরকে। আজকে যারা আছেন আমাদের সাথে, আমির সাথে সাগর ভাই আপনার সাথে আছে ইনশাল্লাহ, এবং আরও রয়েছেন যারা আমরা আপনাদেরকে দেখাবো যে আজকের এই সিলেটের যে অবস্থা আছে বা পূজাকে তারা আজকে প্রথম দিন শুরু করেছেন। 5 দিন এই উৎসব চলবে সিলেটে, 5 দিন অনেক বিজি যাবে এবং রাস্তাঘাটে অনেক জ্যাম থাকবে কোনো কোনো সময়। তো তার মধ্যেও কিন্তু আমাদেরকে পার করতে হবে আজকের এই পূজার শুরু থেকে। আজকেও কিছু কিছু রুটে আমরা দেখলাম যে খুব বেশি জ্যাম, যেটা আম্বরখানা রুটে আমরা রেখে আসলাম প্রচুর জ্যাম। তো এটা মির্জাজাঙ্গাল এলাকায় আমরা আছি। মির্জাজাঙ্গাল এলাকায় বেশ কয়েকটি পূজার মণ্ডপ রয়েছে যেগুলো আপনারা দেখলেন। আমরা কিছু কিছু দেখার চেষ্টা করেছি, আর কিছু সময় আমরা মিউট করেছিলাম সাউন্ডের জন্য, কারণ যারা তারা স্পিকারে অনেক গানগুলো প্লে করছেন যেগুলো আমাদের ইউটিউবের জন্য অনেক ক্ষতিকর, যেটা তারা কপিরাইটের আওতায় পড়তে পারে, যার জন্য আমরা সাউন্ড মিউট করতে বাধ্য ছিলাম। আমি দেখবো, নোটিফিকেশন তো অনেকেই পাচ্ছেন অনেকেই পান না, তো এটা কি কারণে হয় এটা বুঝতে পারতেছি না। এটা দেখবো কোনো ফাংশন অফ আছে কি না, আমরা একটু সুযোগ পাচ্ছি না, কালকে সুযোগ পাইনি, আজকে দেখবো, সুযোগ পেলে আমি একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখেন নির্মাণাহীন মির্জাজাঙ্গাল, এই যে পূজা উৎসবে ধীরে ধীরে তারা নেমে আসছেন, অনেকেই হিন্দু ধর্মের যারা আছেন তারা। আমরা আজকে চেষ্টা করলাম ছোট্ট করে হলেও এই এলাকার যে পূজা উৎসবের পূজা উৎসবের যে মণ্ডপগুলো আছে সেগুলো দেখানোর জন্য। এই যে দেখেন আমরা ঢুকে পড়লাম আরেকটায়, এটা সম্ভবত মাসিমপুর বলে নাকি, না সরি মাসিদিকির পার। এখানে তারা অনেক বড় আয়োজন করেন প্রতি বছরই, কিন্তু এবারেও একটু ভিন্ন করেছেন এবং সবসময় তাদের একটু ভিন্ন চিন্তা ভাবনা থাকে এবং বন্ধ করা ভিন্ন চিন্তা ভাবনা থাকে। আমরা সেটাও আপনাদের কাছে ছোট্ট করে হলো দেখানোর চেষ্টা করছি তাদের এই আয়োজনটা। এবং আজকে তারা এখানে দেখছি আরেকটি গেট করেছেন। প্রতি বছরই তাদের আলাদা আলাদা কিছু সিস্টেম থাকে বা আলাদা আলাদা কিছু বিষয় থাকে যেগুলো তারা সবচাইতে আলাদা করতে চান। এটা হচ্ছে মাসুদিকির পার সিলেট। এই সিলেটই কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন যে আজকে তাদের এই আয়োজন 5 দিনের আয়োজনে তাদের আজকে প্রথম দিন চলছে। আজকে থেকে তাদের যাত্রা শুরু করেছেন। বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মণ্ডপে তারা বিভিন্নভাবে তারা সাজিয়েছেন বা সাজানোর চেষ্টা করছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন
অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিওগুলো। আমরা একটু ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে যে অবস্থা এবং পরিস্থিতি সেটা। আমাদের এখানকার কাজ এখনো চলমান রয়েছে, যেহেতু আজকে প্রথম দিনে কোনো কাজ সম্পূর্ণ হয়নি, তবে হয়তো হবে আজকে কিছুটা লেট হলেও বিলম্ব হলেও আজকে শেষ হয়ে যাবে তাদের কাজগুলো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে আজকের এই পূজার যে যাত্রা শুরু হচ্ছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে মাসুদিগির পাড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এটা প্রতি বছরই তাদের একটু ভিন্নতা থাকে, তাদের আয়োজনে আজও ভিন্নতা রয়েছে। কি দাদা কিছু বলবেন পূজা উপলক্ষে? কিছু হ্যাঁ, ষষ্ঠী পূজা, তো পূজা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বলেন কিছু। দেশবাসীর উদ্দেশ্যে আসলে আমরা তো সকলের মঙ্গল কামনা করি। মা আসছে, হ্যাঁ হ্যাঁ, মা আমাদের জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, তো মায়ের আশীর্বাদ কামনায় আমরা এই 5টা দিন আনন্দের ভিতর দিয়ে কাটাবো। আপনাদের এই উৎসবের মধ্যে সবচেয়ে এই 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি উৎসবের দিনটা আপনাদের? আসলে 5 দিনের মধ্যে সব দিনই তো মায়ের পূজা অর্চনা হবে, তো আসলে ওই যে এমনি ওই দিনগুলো তো আনন্দের ভিতর দিয়ে পুরো 5টা দিনই কাটে। হ্যাঁ, এমনি বেসিক্যালি আসলে কোনো দিনই মানে গুরুত্ব না, স্পেশাল বলতে তেমন কিছু নাই আর কি। তবে এমনিতেই আজকে প্রথম দিন হিসাবে এমনিতেই একটু কম দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথম দিন যেহেতু আজকে তো সন্ধ্যার পরে মাত্র একটু পূজা। হ্যাঁ, আর বাকি দিনগুলো তো সারাদিনই পূজা, সারাদিন বা হ্যাঁ, সারা রাত রাত হ্যাঁ, রাত্র অনুষ্ঠান থাকে। জি, অনুষ্ঠান থাকে। হ্যাঁ সেটাই। আপনাদের সিলেটে বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাসায় নেই। সিলেটে বসবাস করছেন? হ্যাঁ, আপাতত সিলেটে সিলেটে। কতটি পূজা মণ্ডপ আছে এটা কি জানা আছে আপনাদের? না, ওইটা আমার জানা নেই এখন। আমরা এখানে একদম স্থানীয় না আর সিলেটের কি। কোন জায়গার পূজাটা সবচেয়ে বেশি ভালো লাগে বা কোন জায়গাতে আমরা মাত্রই বাইরে হয়েছি আর কি। তো আসলে ওই যে সনাতন যুব ফোরাম যে এখানে এই যে ইয়ার আর কি দাইরাপাড়ার পূজাটা দেখলাম যে অনেক জমজমাট মনে হইতেছে। জমজমাট আপাতত আজকের জন্য? আজকের জন্য জমজমাট। হয়তো কালকে হয়তো সব মণ্ডপ হয়তো নতুন করে সাজবে, তো তখন হয়তো বা সবগুলা পুজোই ভালো মনে হইব আর কি। না, আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু মাসুদিকির পাড়ে এই যে জায়গায় আছি এটা তারা একটু ভিন্নভাবে আয়োজন করেন বা হ্যাঁ, ভিন্নতা আছে তারা এখানে আমাদের কাছে সেটি মনে হইতেছে, তাদের ইয়ার মধ্যে একটা ভিন্নতা আছে। হ্যাঁ, তারা প্রতি বছরই এটা চিন্তা ভাবনা করে, আমরা দেখেছি। আমরা আর মাঠটাও একটু বড়, বিশাল মাঠ, যে কারণে এখানে পূজাটা একটু আনন্দঘন হবে আর কি। ধন্যবাদ। দেশের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনাদের? হ্যাঁ, সবার জন্য আসলে ওই যে মঙ্গল কামনা, হ্যাঁ, এটাই আমাদের এই পূজার মূল লক্ষ্য। জি, প্রিয় দর্শক, সিলেটের পূজা উৎসব আজ থেকে শুরু হয়েছে। 5 দিন যাবৎ সেই উৎসব থাকবে। আমরা চেষ্টা করছি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, সিলেট শহরের অবস্থা তুলে ধরছি। তবে আজ শুরু হলেও আজকে কিছুটা কম দেখা গেলে হয়তো আগামীকাল থেকে মানুষের সংখ্যা বাড়বে এবং এই কয়েকদিন 5 দিন যাবৎ আমাদেরকে সিলেট শহরে কাটাতে হবে। হয়তো কখনো থাকবে রাস্তাঘাটে জ্যাম, কখনো থাকবে বিভিন্ন ধরনের সমস্যা। এগুলো পার করেই কিন্তু তাদের উৎসবটা তাদের মতোই তারা পালন করবেন এবং আমরাও সেখানে থাকতে হবে। আপনাদের সাথে আমরা নিয়ে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব যে সিলেটের কোন সময় কোন জায়গার অবস্থা কিভাবে আছে, অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন আমাদের। আসুন আমরা একটু সামনে যাই। হ্যাঁ, এটা চলতেছে, লাইভ চলতেছে। এটা ইউটিউবে দেখেন, মোবাইল থাকলে দেখেন, ঢুকে দেখেন। যাই হোক, আমরা দেখছি এই যে এখানে বিশাল জায়গা আছে। এই জায়গা বেশি থাকার কারণে কিন্তু এখানকার আয়োজনটা অনেক চমৎকার হয়। প্রতি বছরই তারা একটু সুন্দর করে খোলামেলাভাবে আয়োজন করেন।
আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করি। তাদের আজকে এবার ভিন্নতা এই যে এখানে একটি বিশাল মন্দিরের বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন। এটা কিন্তু অন্য অন্য বছর ছিল না, আজকে এবছর আমরা দেখছি এখানে আছে এটা। এবং এখানে অনেক আয়োজন আমরা আজকে না দেখলেও আগামীকাল দেখব যে এখানে অনেক ধরনের দোকানপাট, খেলনা বা বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, সেটা আমরা আগামীকাল থেকে দেখতে পারবো। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করি সব ধরনের ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের ভিডিও সিলেট পূজা উৎসবের প্রথম দিন থেকে আমরা আপনাদেরকে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করছি যে আসলে কেমন লাগছে আজকের সিলেট বা কীভাবে তারা এটাকে পালন করছেন হিন্দু ধর্মের যারা আছেন তারা। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সব ধরনের ভিডিও দিয়ে যেতে। আমরা এই মুহূর্তে মাসুদিকির পাড়ে আছি, যেটা তালতলার পাশাপাশি, সেখান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত আছি। তা আমরা ভিডিওটা সিলেট শহরের দিকে নিয়ে যাব এবং শহরের দিকে গিয়ে আমরা শেষ করে নেব। বন্ধুরা, আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিও দিতে। আমার সাথে আছেন নাচ, আছেন সুমন ভাই, সুমন ভাই আছেন, কথাবার্তা বলছেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো হয়তো আমি পড়তে পারছি না, আপনারা পড়ছেন, আপনারা পড়েন। রেদওয়ান ভাই আছেন, আছেন আলী সাবাই, অনেকেই আছেন। নাচ কি ভাইয়া, থ্যাংক ইউ। অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন, আপনারা করতে থাকেন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, সেই প্রত্যাশা আশা রাখছে এবং উপভোগ করেন আমাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে যে ভিডিও, সেই ভিডিওগুলো। হয়তো আপনারা অনেকেই জানেন যে সিলেট হযরত শাফরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফও কিন্তু আজকে থেকে উরুস বা শরিক উরুস শুরু 3 দিনের। এই যে অল্পের জন্য একটা দুর্ঘটনা ঘটে যেত, এই যে দেখেন সিএনজিটা কোন দিকে গেল, এর সামনে কিন্তু একটা বাইসাইকেল সম্ভবত আছে বা না রিক্সা আছে, অল্পের জন্য ঘটনাটি ঘটতো, দেখছেন এই ঘটনাটি ঘটে যায় অল্পের জন্য, কোনো কোনো সময় ঘটে যায়। আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং ঘুরে ফিরে আমরা চলে যাব, আজকের ভিডিও শেষ করে নেব লাইভ থেকে। আমার বন্ধুরা অনেকে আসছেন, অনেকে যাচ্ছেন, লাইকও কম দিচ্ছেন। আমি চাই আপনারা আসেন আর সবাই শেয়ার করেন। আজকের সিলেটের অবস্থা আপনারা দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন, এটাই আমরা আশা করি। নতুন জীবন, নুসরাত, গুলনি এবং নাজ, নুসরাত, থ্যাংক ইউ। যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য, সহায়তা করার জন্য এবং শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে সহযোগিতা করার জন্য। আমরা তালতলা রোডে আছি এই মুহূর্তে। প্রাণের শহর সিলেটকে নিয়ে আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের কাছে কোনো না কোনো ভিডিও দিতে এবং সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের পূজা শুরু, কেমন চলছে সিলেট, পাশাপাশি সিলেটের অন্যান্য রাস্তা, তাছাড়া পূজা মণ্ডপ সহ সব বিষয়ে আমরা আপনাদের কাছে ভিডিও দিয়েছি। এটা হচ্ছে সুরমা টাওয়ার, সিলেট সুরমা পয়েন্ট। প্রাণের বন্ধুরা যারা দেশে বিদেশে আছেন, আপনাদের প্রাণের শহর সিলেটের দৃশ্য দেখেন। আজকের অবস্থা, আজ শনিবার, আজকের সিলেটের অবস্থা কেমন এটা দেখে নেন। এটা হচ্ছে আমরা বন্দর বাজারে চলে আসলাম। Good evening, Chan. How are you? Ah, My good. name is Boss.
হ্যাঁ, কই যাচ্ছ, কই যাচ্ছ? কই যাচ্ছ? যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। আজকের সিলেটের বন্দর বাজার আমরা এই মুহূর্তে আছি। আপনারা দেখছেন বন্দর বাজারের অবস্থা। তাছাড়া আজকে গাড়ির সংকট বোধ হয় নাকি, গাড়ি বোধ হয় কিছুটা কম মনে হচ্ছে আমার কাছে। অনেক যাত্রীরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনারা দেখেন, আমরা এটা দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট থেকে। আমরা আপনাদেরকে দেখাই সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের ফুটপাতে বসেছে ব্যবসা। এই ফুটপাতের ব্যবসা বন্ধ করার জন্য সিটি কর্পোরেশন বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ। ব্যবসায়ী যারা আছেন তারা কাঁঠালের লাঠার মতো লেগে আছে। তাদেরকে মারুন, কাটুন, তাদের মালামাল নিয়ে যান, তারা বসবেই বসবে। ঘুরে ফিরে তারা আবার আসে সেই জায়গায়। সিলেটের প্রাণ জিন্দাবাজারে আমরা আছি এই মুহূর্তে। জিন্দাবাজারের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, সাথে থাকেন। সিলেটের অবস্থা সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন আমার ভাই বন্ধুরা, তারা যেন সিলেটের অবস্থা দেখতে পারেন। ট্রাফিক জ্যাম লেগে আছে। আমরা আছি জিন্দাবাজারে। জিন্দাবাজারের ট্রাফিক জ্যাম যেটা আছে সেখানেই কিন্তু আমরা আছি। এটা হচ্ছে মিতালি ম্যানশন, আপনাদের অনেক পরিচিত মার্কেট। যারা প্রবাসে আছেন মিতালি ম্যানশন চিনেন। সিলেটের কয়েকটি মার্কেটের মধ্যে মিতালি ম্যানশন একটি মার্কেট, যেটা পুরানো মার্কেট হিসাবে আমরা জানি এবং চিনি। সেখানেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে। এবং এদিকে আপনারা দেখেন লন্ডন ম্যানশন এবং রেস্ট হাউস এখানে রয়েছে। এবং এই পাশে অনেক পুরনো মার্কেট রয়েছে, লন্ডন ম্যানশন অ্যান্ড রেস্ট হাউস জিন্দাবাজার। এটার সাথে অনেকেই অনেকভাবে জড়িত ছিলেন বা ব্যবসার সাথে জড়িত ছিলেন। অনেকেই এখানে অনেকভাবে সময় পার করেছেন, হয়তো প্রবাসে আছেন, মিস করছেন আপনার প্রাণের শহর সিলেটের এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলো। এই জন্য কিন্তু আমরা সিলেটের যে রাস্তাঘাটের উন্নতি, এগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি এবং সামনে আরও উন্নতি হবে। প্রবাসে বসে আপনি মিস করছেন আপনার প্রাণের শহর সিলেটকে, হয়তো আপনি দেখতে চান কিন্তু আসতে পারছেন না। তাই আমাদের মাধ্যমে যেন আপনি দেখতে পারেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমরা ট্রাফিক জ্যামে আছি, ট্রাফিক জ্যামে আটকা পড়েছি। প্রচুর জ্যাম হয়ে যায় যখন ট্রাফিক সিগন্যাল পড়ে। ঢাকা শহরের মতো মোটামুটি পুরোপুরি না হলেও কিছুটা হয়ে যাচ্ছে এরকম। যত রাস্তাঘাট বড় হচ্ছে ততই কিন্তু আমাদের গাড়ির সংখ্যা বাড়ছে, জ্যাম কমছে না, এরকমই অবস্থা। তাছাড়া এই রুটে মাঝে মধ্যে রিক্সা চলাচল বন্ধ নিষিদ্ধ করা হয়, আবার রিক্সা চলেও দেখা যায়। এই যে জনতা শু বা এরোদনের দোকানগুলো আছে, অনেক পরিচিত দোকান, যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা অনেকভাবে এগুলোতে জড়িত আছেন। মিতালি ম্যানশন এবং লন্ডন ম্যানশন, রেস্ট হাউস, এগুলো আপনাদের অনেকের পরিচিত জায়গা। একসময় সিলেটে অনেক মার্কেট ছিল না, কিন্তু এগুলো ছিল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, না না,
বাজার না, এই এলাকায় সিলেটের এই বাজারে। আরে না, আমরা তো ইউটিউব চালাই, ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। কথা বললেন তো আমরা মূল পয়েন্ট যেটা আছে জিন্দাবাজারে আমরা আছি। জিন্দাবাজারের পয়েন্টে আছে, জিন্দাবাজারের সৌন্দর্য আরও বাড়ছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে প্রচুর মানুষ রয়েছেন, তবে পূজার জমজমাট ব্যবসা সম্ভবত মার্কেটগুলোতে হচ্ছে, কারণ হিন্দুদের পূজা চলছে এবং পূজা নিয়ে কিন্তু তাদের অনেক স্বপ্ন। তাদের ধর্মের সম্ভবত বড় পূজা হচ্ছে এটা, শারদীয় দুর্গা পূজা, এটা তাদের ধর্মের বড় পূজা। আমরা মূল পয়েন্ট পার করে আসলাম জিন্দাবাজার। আমরা চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে মার্কেটের অবস্থাগুলো তুলে ধরার জন্য। তো যাই হোক, আপনাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমাদের ভিডিও একদম লামাবাজার থেকে আমরা শুরু করেছিলাম। লামাবাজার আপনাদের পছন্দের মার্কেট, কাজী মেনশন। তাছাড়া এখানে কিছু মার্কেট হচ্ছে যেখানে সস্তা মাল পাওয়া যায়। নুসরাত জাহান আছেন সুমন ভাই, রেদওয়ান ভাই, আলী শাহ সহ অনেকে আছেন। আপনারা সবসময় থাকেন, আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতা আমাকে উৎসাহিত করে। আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেটের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের পূজার দিন শুরু, এটা সিলেটের অবস্থা কি সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আলহামরার সামনে এই মুহূর্তে আছি জিন্দাবাজারে। আমার মতে সিলেটের সবচাইতে সুন্দর একটি মার্কেট, খোলামেলা, অনেক বড় হাঁটাচলার প্লেস, নিউ শ্যামলী সেন্টার। এখানে অনেক ভালো ব্যবসা চলে শ্যামলী সেন্টারে। শ্যামলী সেন্টার এবং নিউ শ্যামলী সেন্টার আছে, সব ধরনের মাল পাওয়া যায় এবং এখানে অনেক সস্তা পাওয়া যায়। আপনারা চাইলে আসতে পারেন। জিন্দাবাজারের অবস্থা, আমরা চৌহাট্টার দিকে যাচ্ছি, মাতৃমঙ্গল হাসপাতাল। মহিলা কলেজের পাশ দিয়ে আমরা যাচ্ছি, শহীদ মিনারের পাশ দিয়ে আমরা অতিক্রম করে যাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের মূল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো। এদিকে যাবো, তো যাই হোক, আমরা রিকাবি বাজারের দিকে যাচ্ছি। যেহেতু আমরা লামাবাজার থেকে শুরু করেছিলাম, চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে আছি। আমরা লামাবাজারের দিকে যাচ্ছি। আমরা সামনে গিয়ে শেষ করে দেবো রিকাবি বাজারের মোড়ে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যারা আছেন আমাদের সাথে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের ভালোবাসা কামনা করছি। আমাকে লাইক দিয়ে, ভিডিও শেয়ার করে, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, লিঙ্ক বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে, এবং বাস্তব ভিডিওগুলো যাতে আমি আরও বেশি বেশি দিতে পারি, সময় উপযোগী ভিডিওগুলো যেন আমি আরও বেশি দিতে পারি, সেই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমি কামনা করছি। তো বন্ধুরা, আমরা রিকাবি বাজার গিয়ে শেষ করে নেই নাকি? আপনারা কি বলেন? আমরা লামাবাজার বা রিকাবি বাজার থেকে শুরু করেছিলাম, আবার রিকাবি বাজার, সিলেট, লামাবাজার থেকে শুরু করে আমরা তালতলা হয়ে, সুরমা পয়েন্ট হয়ে, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে আমরা আবার আসলাম এদিকে। এই যে আপনাদের প্রাণের স্টেডিয়াম মার্কেট, এখনও জ্যাম আছে প্রচুর, ডাক্তাররা বসেন, অনেক বড় বড় ডাক্তার এখানে আসেন। যদিও একসময় এটা নির্ভরশীল ছিল ডাক্তারের, এখানে এমবিবিএস ডাক্তার ছাড়া পাওয়া যেত না অন্য জায়গায়, কিন্তু এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আলী শাহ ভাই, সুমন ভাই আমার কমেন্ট করি দেখি, বিশ্বাস করেন ওই তুমি। যাই হোক, সুমন ভাই, রেদওয়ান ভাই, রিকাবি বাজার পয়েন্টে আসছি, শেষ করে দিই নাকি? কি বলেন আপনারা? এই যে রিকাবি বাজার পয়েন্ট,
আলিশা ভাই, আমির হোসেন, সাগর ভাই। হ্যাঁ আলিশা ভাই, প্রায় 46 মিনিট হয়ে গেছে। আচ্ছা যান, 50 মিনিটে গিয়ে শেষ করি। আপনি যেহেতু লম্বা চাচ্ছেন, আপনার জন্য স্পেশালি আরও 4 মিনিট দেই, ঠিক আছে? নুসরাত জি আছি, এবং আলিশা ভাই লম্বা করেন ভাই, থ্যাংক ইউ। এই যে দেখেন, আমরা যাচ্ছি পুলিশ লাইন্স হয়ে, মিরর ময়দান হয়ে আমরা যাচ্ছি, মিরর ময়দানের দিকে যাচ্ছি, দেখছেন? অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। এদিকে দরগার রাস্তা, আর এদিকে মিরর ময়দানের রাস্তা। অনেক বড় বড় ভবন হচ্ছে পুলিশ লাইন্সে। থ্যাংক ইউ যারা আছেন আমাদের এই মুহূর্তের লাইভ থেকে আমরা বিদায় নিতে চাই। 50 মিনিটে আপনারা সবাই ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন মন থেকে। আপনার প্রাণের শহর সিলেট দেখবেন মন থেকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন মন থেকে। এখানে মিরর ময়দানেও কিন্তু আরেকটি পূজার মণ্ডপ রয়েছে, যেটা সংস্কৃতি কলেজ সম্ভবত সিহট্ট। এখানে এই যে এখানে একটু চলে যাই, এই যে এখানেও একটা পূজা মণ্ডপ রয়েছে, আপনারা দেখছেন, সেটাকেও তারা অনেক কাজ করেছেন, পাখা করেছেন রাস্তা। আমরা দেখছি গত কয়েকদিন তারা অনেক কাজ করেছেন। তো আমরা সোজা যদি যাই তাহলে সুবিধ বাজারের দিকে যাব, আর বাম দিকে হচ্ছে সাগর দিঘির পার, ম্যান্ডারিন চাইনিজ গার্ডেন। খুবই চমৎকার এই রাস্তাটা খুবই সুন্দর হয়েছে। লাইটের আলো কিন্তু অনেক ভালো, যেটা সুবিধ বাজার থেকে মিরর ময়দানের দিকে গেছে, পুলিশ লাইন্সের দিকে গেছে সেই রাস্তাটা। তো বন্ধুরা, এদিকে হচ্ছে আম্বরকানা আপনারা দেখেন, আর এদিকে হচ্ছে অন্য অন্য রোড, যেটা আপনি আখালিয়া যেতে পারবেন, মন্দিরাবাগের যেতে পারবেন, এই জায়গাগুলো যেতে পারবেন। ধন্যবাদ ভাই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, রাগ করবেন না। আলিশা ভাই সহ যারা আছেন সবাইকে বলছি, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যে ভিডিওগুলো দেখবেন যদি একটু সহযোগিতা করেন, কমেন্ট করেন, তাহলে উৎসাহিত হই, ভালো লাগে। আর আমি তো বাস্তব ভিডিওগুলো দেই, মোটামুটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগবে না, এটা আমি বিশ্বাস করি। আমার এখানে কোনো কারচুপি ভিডিও নেই, যে ভিডিওগুলো দেই ভালো যদি নাও লাগে খারাপ লাগবে না, এটা তো বিশ্বাস করতে পারেন আপনারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, সিলেটের রিকাবি বাজার থেকে একদম তালতলা হয়ে, মির্জাজাঙ্গাল হয়ে, জিন্দাবাজার হয়ে, চৌহাট্টা হয়ে, একদম রিকাবি বাজার হয়ে, সুবিধ বাজার হয়ে, সাগর দিঘির পাড়ে আমরা চলে আসছি। এ হচ্ছে সাগর দিঘির পাড়ের রাস্তা, অনেক সুন্দর রাস্তা হয়েছে এখন। আর এদিকে রাস্তার কাজ চলতেছে এবং ড্রেনের কাজ চলতেছে, বিল্ডিং ভাঙা চলছে। রাস্তার উপরে যে বিল্ডিং রয়েছে, জায়গায় যে বিল্ডিংগুলো আছে সেগুলো ভাঙার কাজ চলতেছে এবং ড্রেনের কাজ চলবে। এটা লন্ডনী রোড এবং লাভলি রোডের মুখ। এখানে প্রচুর বিল্ডিং ভাঙাচোরা চলছে, আপনারা দেখবেন প্রচুর। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কি পরিমাণ বিল্ডিং ভাঙা চলছে এখানে এবং ড্রেনের কাজ চলতেছে। একদম লন্ডমন্ড হয়ে গেছে পাটানটিলা এলাকা। দেখেন, এই যে দেখছেন, এই দেখেন কি অবস্থা। এখানে দেখেন, এখানেও বিল্ডিং ছিল, ভাঙা হয়েছে এবং এখানেও ভাঙা হচ্ছে। দেখছেন, এটা সানরাইজ টাওয়ার। এই যে দেখেন একদম শেষ, এখানে বেশ কয়েকটি বিল্ডিং ছিল, সব ভেঙে গুড়মার। এটা রোডের জায়গায়, এটা সানরাইজ কমিটি সেন্টার আপনাদের। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।